মনটা ভীষণ অস্থির হয়ে আছে, কেন জানি ভীষণ অস্থিরতা কাটতেছে। তাই ভাবলাম একটু কবরস্থানের দিকে যাব। যেহেতু কারণ আমার আব্বা, দাদা, দাদি, আত্মীয় স্বজন শুয়ে আছে। কবরস্থানে গেলে হয়তো মনটা শান্তি হবে, কারণ জীবনের শেষ মুহূর্ত তো আমরা কবরস্থানেই থাকবো। দুনিয়াটা তো অতীত মাত্র। তো কবরস্থানের পাশ দিয়ে খুব সুন্দর গাছে কাঁঠাল ঝুলে আছে, দেখতে খুবই ভালো লাগতেছে। যদিও কাঁঠাল খেতে একটা ভালো লাগে না, দেখতে খুবই ভালো লাগে। তো আমাদের মাঝে মধ্যে যাদের ভীষণ অহংকার বেড়ে যায় বা আমরা খুব ধার্মিক হয়ে যাই, তখন আমাদের উচিত কবরস্থান থেকে দূরে আসা, অভিজ্ঞতা নিয়ে আসা যে জীবন আসলে তুচ্ছ। যত জ্ঞানী, যত বড়, যত কিছু হই না কেন, আমরা আসলে কবরস্থানের কাছে আমরা তুচ্ছ। শেষ নিঃশ্বাসে আমরা এই কবরস্থানেই থাকব। যখন হতাশ হয়ে পড়বেন, তখন কবরস্থান থেকে ঘুরে আসবেন, বাবা মা আত্মীয় স্বজনের জন্য জিয়ারত করে আসবেন, মনটা ভালো লাগবে। চারপাশে সবুজ, খুবই ভালো একটা শান্তির জায়গা। কোলাহল, শান্তির, মনের প্রশান্তি ফিরে আসে। তো কবরস্থানের চারপাশটা আসলে খুবই সুন্দর। এটা হচ্ছে কবরস্থান, এখানে সবাই শুয়ে আছে। এখানে দেখেন, যত গরিব বলেন, ধনী বলেন, সবাই একসাথে মিলে আছে। তো চারপাশে সবুজে ঘেরা আমাদের এই কবরস্থানটা দেখতে আসলে খুবই সুন্দর, খুবই ভালো। যত দুঃখ আছে, কষ্ট আছে, সব কবরস্থানে গেলে, বাবা মার, আত্মীয় স্বজনের সাথে কথা বললে হয়তো মনের কষ্টটা দূর হবে। এখানে শুয়ে আছে আমার আব্বা, আত্মীয় স্বজন সব শুয়ে আছে। তাদের কবর জিয়ারত করে আসলাম। আল্লাহ তাদের সবাইকে ব্যস্ত নসিব দান করুক। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। আসলে আমাদের মানুষের অহংকার কমে না, আমরা খুব অহংকারী মানুষ হয়ে যাচ্ছি দিনে দিনে। নিজের স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত থাকি, পরকালের চিন্তা আসলে আমরা কেউ করি না। ভালো থাকবেন সবাই।